Hosanna, Hosanna, Hosanna in the highest. ज्ञान भी है और दान भी है, सब कुछ तो है तेरे पास। ज्ञान भी है और दान भी है, सब कुछ तो है तेरे पास। वचन नहीं पढ़ते हो, दूर चले जाते हो क्यों? वचन नहीं पढ़ते हो, दूर चले जाते हो क्यों? ज्ञान भी है और दान भी है, सब कुछ तो है तेरे पास। পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन। আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকল অন্তরে বিরাজ করুক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের বাণী শুনে আমাদের আজকে দিন শুরু করব। ঈশ্বর আমাদের আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, সে কথাতে একটা আশীর্বাদ, একটা আদেশও ঈশ্বর দান করেছে। মানুষকে যখন সৃষ্টি করলেন, ঈশ্বর একটা আশীর্বাদ এবং একটা আশীর্বাদ এবং একটা আজ্ঞা দিয়েছিলেন। প্রিয়জনেরা, আশীর্বাদ এই যে তোমরা ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো, এটাকে বলে আশীর্বাদ। আদিপুস্তক 1:28 থেকে অথবা 26, 27, 28 থেকে লেখা আছে। এটা আশীর্বাদ। আজ্ঞাটা কি জানো? আজ্ঞাও একটা দিল। আজ্ঞা দিয়েছেন 2:16-17 থেকে শোনায়। আজ্ঞা এই যে ঈশ্বর বাগানে সব কিছু লাগিয়ে বলেছেন, প্রভু পরমেশ্বর মানুষকে এই আজ্ঞা দিলেন, তুমি এই বাগানের সমস্ত গাছের ফল খুশি স্বচ্ছন্দে খাও, কিন্তু মঙ্গল অমঙ্গল বৃক্ষের ফল খাবে না, কেননা যেদিন তার ফল খাবে সেদিন তুমি মরবেই মরবে। একটা আজ্ঞা, একটা আশীর্বাদ। এটা সব কিছু যে চলতো, কারণ এই আশীর্বাদে সব কিছু নিহিত আছে, এই আজ্ঞাতে সব কিছু পাওয়া যায়। তাই একটাই আশীর্বাদ, একটাই আজ্ঞা। কিন্তু মানুষ যখন এই আজ্ঞা লঙ্ঘন করে, তখন এদেন বাগান থেকে বাইরে যাওয়ার পরে ঈশ্বর তাদের বাঁচানোর জন্য ঈশ্বর বলেছে, এখন তোমরা আমার সঙ্গে আর নেই, তার জন্য তোমাদের বাঁচাতে হলে তোমাদের আমি একটা আশীর্বাদের আজ্ঞাগুলি দান করি। এই আজ্ঞাগুলি পালন করলে তোমাদের আশীর্বাদ থাকবে, যদি পালন না করে আশীর্বাদ থাকবে না। ঈশ্বর সঙ্গে তখন থেকেছিল, তাদের একটা আজ্ঞা, একটা আশীর্বাদ, সবটা তার মধ্যে ছিল। আমি তোমাদের ফলবান করতে দেই, ফলশালী হয়ে বংশবৃদ্ধি পৃথিবী ভরিয়ে তোলে, বশীভূত করতে কৃপা, সব কিছু তোমার আন্ডারে, তোমার অধীনে, তোমার কর্তার মতো চলে, সেটাতে সব কিছু নিহিত আছে। তার জন্য আর উপদেশ দরকার নেই, কারণ সব কিছু ভালোই চলে। কিন্তু আজ্ঞা লঙ্ঘন করার সময় সব কিছু উল্টিয়ে গেল। পৃথিবী তার বিরোধিতা করতে শুরু করলো, কাটাছবি উৎপন্ন করতে শুরু করলো, ঝগড়া জীবন শুরু করলো, মানে সবটা উল্টা উল্টা হয়ে যায়। তখন ঈশ্বর বলেছেন, এইবার তোমাকে ফিরে নিয়ে আসতে হলে এই আজ্ঞাগুলো পালন করলে হবে, এই আজ্ঞার মধ্যে তোমার জীবন পাবে। তাই দ্বিতীয় বিবরণে ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, মনে হচ্ছে 32 অধ্যায়ে, দ্বিতীয় বিবরণ 32 অধ্যায়ে ঈশ্বর বলছেন, এই আজ্ঞা মধ্যে তোমার জীবন আছে। 47 পথে লেখা আছে, ঈশ্বর আজ্ঞা দিয়ে বলেছেন, এই আজ্ঞাগুলোর মধ্যে তোমার জীবন আছে, তোমার সব কিছু এর মধ্যে আছে। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায়ে 47 পদটা শোনায়, শুনবে। কেননা এ তোমাদের পক্ষে মূল্যহীন বাণী নয়, এই বরং তোমাদের জীবন
এবং তোমরা যে দেশভূমি অধিকার করতে জর্দান পার হয়ে যাচ্ছ সেই দেশভূমিতে এই বাণী দ্বারা দীর্ঘজীবী হবে। ঈশ্বর বলেছেন এই বাণী, এই আজ্ঞাগুলোতে দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য, সম্পত্তি সব কিছু অধিষ্ঠিত। তাই সেই আজ্ঞা পালন করতে ঈশ্বর বলেছেন, লঙ্ঘন করলে আশীর্বাদ নেই। আগে একটাই আজ্ঞা দিল, ভালো মন্দ গাছের ফল মাত্র খাবে না, বাকি সব কিছু খেতে পারে। কিন্তু এটা যখন লঙ্ঘন করে মানুষ ভালো মন্দ বুঝতে শক্তি নষ্ট করে। ঈশ্বর বলেছেন মানুষের পক্ষে ভালো মন্দ বুঝবার শক্তি নেই, কারণ যা মনে করে ভালো তা ভালো না হতে পারে, যা মনে করে খারাপ তা ভালো হতে পারে। উদাহরণ বলে বাচ্চাদের একটা ঔষধ খাওয়াবো, খাবে না, কারণ ওটা তিতো আছে। বাচ্চা মনে করে এটা খারাপ আছে, আমাকে খারাপ খাওয়াচ্ছে, তার জন্য খাবে না। কিন্তু বাচ্চাদের মিষ্টি দিয়ে দেখো, খাবে, অবশ্যই পছন্দ করে। মিষ্টি বেশি করে পেটে কৃমি হবে, তার জন্য মিষ্টি বাচ্চা বলছে মনে করে ভালো, কিন্তু পেটে অনেক খারাপ করতে পারে। আমরা ভালো মন্দ বুঝবার ক্ষমতা হারিয়ে যায়। আমাদের ভালো মনে করাটা ভালো না করতে পারে, সব সময়ের জন্য ভালো না করতে পারে, অল্প সময়ের জন্য অল্প ভালো থাকলেও সবসময় মধ্যে ভালো না থাকতে পারে। মঙ্গল দানগুলি অনুভব করতে হলে মানুষ ভালো থাকতে হবে, না তো ঈশ্বরের মঙ্গল দানগুলি কখনো আপনার জন্য মঙ্গল হবে না। বাইবেল একদম সঠিকভাবে এই কথাগুলো লেখা আছে। আমি আগে একটা ভিডিও আপনাকে জানালাম, সব কিছু ঈশ্বরের পরিকল্পনাতে মঙ্গল, কিন্তু তুমি ভালো মন্দ যদি বুঝতে না পারে তুমি ব্যবহার করলে সব কিছু তোমার জন্য খারাপও হতে পারে, সব কিছু তোমার জন্য অমঙ্গল হতে পারে। উদাহরণ বলে আমি তোমাদের বলছি, এই বাণীটা শুনবে, সেখানে আপনি ধ্যান দিলে বোঝা যাবে। দেখো বিনসেরা গ্রন্থ আমি তোমাদের 39 অধ্যায় থেকে শোনাই, 39 অধ্যায় 24 থেকে শুনবে। পুণ্যজনদের জন্য তার পথ সকল যেমন সোজা সরল, পুণ্যজনদের জন্য তার পথ সকল সোজা সরল, দুর্জনদের জন্য তেমনি হোঁচট পাথরে পূর্ণ। একই রাস্তা, দুর্জনদের জন্য হোঁচট পাথরে পূর্ণ, পুণ্যজনদের জন্য সোজা সরল। তেমনি শুনবে, মঙ্গল দানগুলি আদি থেকে মঙ্গলকর মানুষের জন্য সৃষ্ট হয়েছে, একই প্রকারে অমঙ্গল সব কিছু পাপীদের জন্য সৃষ্ট হয়েছে। মানুষের জীবনের জন্য প্রধান প্রয়োজন এই জল দরকার আছে, তো জল দরকার আছে, কিন্তু উদরী রোগীকে জিজ্ঞাসা করো জল ভালো না, মেপে মেপে জল খাবে। আগুন ভালো আছে তো, কিন্তু আমাদের একটা মেয়ে যে লালকেলিতে কখনো আসতো, ওর নাম হচ্ছে ডরোতে, সেই পূর্ণ শুক্রবারে গির্জায় প্রার্থনা করতে গেল, গির্জার মধ্যে কি ক্রুসেড শুরু করার সময় কেউ না মোমবাতি জ্বালিয়েছে, ও শাড়িতে মোমবাতি ধরলো, পুরা পুড়ে গিয়ে হসপিটালে ভর্তি আছে, পুরা শরীর পুড়ে গেল। আমি তার জন্য প্রার্থনা করে আসে সুস্থ হবে, কিন্তু এই আগুন তার জীবনে এখন খারাপ করে দিয়েছে। লোহাও তাই, লবণ তাও তাই, গমের ময়দা তাও তাই। দুধ ভালো আছে, কিন্তু যাদের ডায়রিয়া রোগ আছে, যাদের আমাশা পায়খানা করে, দুধ তাদের কোনো মতো ভালো না। মধু ভালো, খুব সুন্দর, কিন্তু যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের জন্য তা ভালো না। আঙ্গুর ফলের রস ভালো, তেল ভালো, কিন্তু কোলেস্ট্রল থাকা ব্যক্তিদের জন্য ভালো না। বস্ত্রও ভালো, কিন্তু কারোর জন্য বস্ত্র ভালো না। এই সব কিছু ভক্ত প্রাণদের জন্য মঙ্গলকর, কিন্তু পাপীদের জন্য তা অমঙ্গলকর হয়। তাহলে বলো মঙ্গল অমঙ্গল আমরা কি করে বিবেচনা করব? সেই মুহূর্ত থেকে মানুষের নিয়মগুলো দেওয়া হয়ে গেছে, সেই নিয়ম অনুসারে আপনারা বুঝতে পারবে এটা মঙ্গল এটা অমঙ্গল। তা বুঝবার জন্য দেওয়া একটা ডিসিপ্লিনারি সংশোধনের বাণী আছে, ঈশ্বরের 10টি আজ্ঞা। এটাতে পূর্ণতা নয়, এটা মঙ্গল অমঙ্গল বুঝবার জন্য দেওয়া।
এই আজ্ঞা পালন করেছে বলে কেউ সাধু হবে না, কিন্তু পালন না করলে কেউ সাধু হতেও পারবে না। এই আজ্ঞা পালন করেছে বলে তুমি অনন্তজীবন পাবো কোনো আশা নেই। এই আজ্ঞা লঙ্ঘন করলে স্বর্গের রাজ্য কখনো দেখবেও না। মানে হচ্ছে একটা সাবধান করে শুনবে। ঈশ্বর তার জন্য মানুষকে মঙ্গল অমঙ্গল বুঝবার জন্য দেওয়া নিয়মগুলো হচ্ছে আজ্ঞা। এটা 10টি আছে। এদের মধ্যে ঈশ্বর বলেছে, দেখো আমি একটা আজ্ঞা দিচ্ছি, সেটা পালন করো। তার লঙ্ঘন করলে তোমাদের জীবনে সমস্ত অমঙ্গল সেটা থেকে উৎপন্ন হয়। সমস্ত অমঙ্গল, সমস্ত দুর্দশা সব কিছু এই আজ্ঞা লঙ্ঘন থেকে শুরু হয়। আপনারা দেখবেন, আমি বলে শোনাচ্ছি। প্রজ্ঞা পুস্তকের 14 অধ্যায়ে দেখো, আমি তোমায় শোনাচ্ছি। এই সমস্ত অমঙ্গলের সূচনা, কারণ, পরিণাম একটাই কারণ। সমস্ত অমঙ্গল সেটা উৎপন্ন হয়, সেটা কি সে জানতে চাইলে 14 অধ্যায় প্রজ্ঞা পুস্তক পড়বে। সেখানে আমি তোমাদের বলছি, মূর্তি পূজার উৎপত্তি সম্বন্ধে লেখা আছে। মানুষ ঈশ্বরকে মাত্র সেবা করা ছেড়ে দিয়ে মূর্তিগুলো বানিয়ে ঈশ্বর পূজা করতে শুরু করেছে। মূর্তিগুলো বানিয়ে এই মূর্তিকে ঈশ্বর বলতে শুরু করলো। তাহলে ঈশ্বর বলেছেন, আমি এক এবং অদ্বিতীয় ঈশ্বর, আমার সিবায় তোমাদের কোনো ঈশ্বর না থাকে, আমার ছাড়া কোনো ঈশ্বর তোমাদের না থাকে। তোমরা এই আজ্ঞা মেনে চলবে। আজ্ঞা এই যে প্রজ্ঞা যাত্রা পুস্তক 20 অধ্যায় 1 থেকে 2 পর্যন্ত, 2-3 পর্যন্ত। তখন পরমেশ্বর প্রভু এ সমস্ত কথা বললেন, আমি তোমাদের পরমেশ্বর প্রভু, যিনি মিশর দেশ থেকে তোমাদের দাসত্ব অবস্থা থেকে তোমাকে বের করে এনেছেন। আমার প্রতিপক্ষ কোনো দেবতা যেন তোমার না থাকে। তুমি তোমার জন্য খোদা করা কোনো দেবমূর্তিগুলো তৈরি করবে না। উপরে সে আকাশে, নিচে পৃথিবীতে ও পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা কিছু রয়েছে তার সাদৃশ্য কোনো কিছুই তৈরি করবে না। তুমি তেমন বস্তুগুলো দেশে প্রণিপাত করবে না, সেগুলি সেবাও করবে না। কেননা আমি তোমার পরমেশ্বর প্রভু, যিনি আমি এমন ঈশ্বর, যিনি কোনো প্রতিপক্ষকে সহ্য করেন না। যারা আমাকে ঘৃণা করে তাদের বেলায় আমি পিতা শটদার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনি, তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আজ্ঞা পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্ত তাদের প্রতি কৃপা দেখাই। দেখো, সহস্র পুরুষ পর্যন্ত কৃপা এবং 4 পুরুষ পর্যন্ত শাস্তি। দ্বিতীয় বিবরণে 5 অধ্যায় ঈশ্বর আবার এই আজ্ঞা নূতন করে শেখায়। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 6 থেকে শুনবে। দ্বিতীয় বিবরণে 5 অধ্যায় এই আজ্ঞা আবার নূতন করে ঈশ্বর দান করে, দেখবে। আমি তোমার পরমেশ্বর প্রভু, যিনি মিশর দেশ থেকে দাসত্ব অবস্থা থেকে তোমাদের বের করে এনেছি। আমার প্রতিপক্ষ কোনো দেবতা যেন তোমার না থাকে। তুমি তোমার জন্য খোদা করা কোনো মূর্তি তৈরি করবে না, অর্থাৎ উপরে সে আকাশের মূর্তি, নিচে পৃথিবীর মূর্তি, পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা রয়েছে তার কোনো কিছু সাদৃশ্য তৈরি করবে না। তুমি তেমন বস্তুগুলি দেশে প্রণিপাত করবে না, সেগুলি সেবা করবে না। কেননা আমি তোমার পরমেশ্বর প্রভু, যিনি আমি এমন ঈশ্বর, যিনি কোনো প্রতিপক্ষকে সহ্য করেন না। যারা আমাকে ঘৃণা করে তাদের বেলা আমি পিতা শটদার দণ্ড সন্তানদের উপর ডেকে আনি, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আজ্ঞা পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্ত তাদের প্রতি কৃপা দেখায়। 2 বার এই আজ্ঞা দান করে। এর মানে হচ্ছে এর গুরুত্বটা ঈশ্বর শিখায়। তাই বলছে, দেখো তোমাদের পক্ষে কোনো দেবতা, কোনো মূর্তি যেন না হয়। যদি হয় তখন এই বাক্য তোমাদের সঙ্গে এটা যুক্ত করে দেখবে। মূর্তি পূজা শুরু করলে, অন্য মূর্তিগুলো বানিয়ে পূজা শুরু করলে এই ফলগুলো দেখা যাবে। দেখবে, ঈশ্বর জ্ঞান বিষয়ে প্রথমে ভ্রষ্ট হয়। ঈশ্বর জ্ঞান, ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান, অ্যাবাউট দ্য নলেজ অফ গড, ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হয়ে যায়। প্রথম ফল ওটা, ঈশ্বরকে তা বুঝতে পারবে না। তাই ঈশ্বরে মানুষ কী করবে? মানুষ মনে করে এটা ওটা ঈশ্বর বলে পুজো শুরু করবে। ঈশ্বর জ্ঞান বিষয়ে ভ্রষ্ট হবে। প্রথম ফল। বস্তু অজ্ঞতার যুদ্ধের মধ্যে বাস করলেও তারা তেমন মখা অমঙ্গলের নাম শান্তি রাখে।
For living in the fierce warfare of ignorance, they call this terrible evil peace. এই অমঙ্গলকে, এই অশান্তিকে শান্তি মনে করছে। কোনটা কোনটা পাপ পরে হয়? শিশু ঘাতকময় দীক্ষা, শিশু হত্যা। আজকে এটা ভালো মতো চলে, গর্ভপাত করা, গর্ভচিত্র করা অথবা প্রসব বন্ধ করা, বাচ্চাকে না পাওয়ার জন্য প্রসব রোধ করা, এই পাপ। কিসের ফল? মূর্তি পূজার ফল। শিশুঘাতকময় দীক্ষা, গুপ্ত রহস্যগুলি উদযাপনে, গুপ্ত রহস্য, অকাল্ট প্র্যাকটিস, গুপ্ত রহস্যগুলি উদযাপন। তারা জীবনকে শুদ্ধ রাখবে না, জীবনকে শুদ্ধ রাখবে না। আর বিবাহকে শুদ্ধ রাখবে না, বিবাহ নষ্ট, জীবন অসুবিধা, এবং একে অপরকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করবে। অবিশ্বস্ততা, দাম্পত্য জীবনী অবিশ্বস্ততা অথবা হত্যা করা, কিংবা অপরকে ব্যভিচার দ্বারা ক্লিষ্ট করে, ব্যভিচার দ্বারা ক্লিষ্ট করে ব্যভিচার শুরু হয়ে যায়। কতটা চলছে দেখবে। সর্বস্থানে মুখা গোলমাল, এভরিওয়্যার welter of blood, everywhere ঝগড়া মারপিট, everywhere welter of blood and murder, বিশ্বাসঘাতকতা, কোলাহল, শপথভঙ্গ, সৎ লোকের উপরে গোলমাল, উপকারের প্রতি কৃতজ্ঞতা, প্রাণের কলুষ, প্রকৃতি বিরুদ্ধ পাপ। প্রকৃতি বিরুদ্ধ পাপ মানে প্রকৃতি অনুসারে পুরুষ নারী, পুংশাবক মেষশাবক এগুলোর মধ্যে মিলন হয় সবকে, কিন্তু প্রকৃতি বিরুদ্ধ হচ্ছে মানে পুরুষ পুরুষের সঙ্গে নারী নারীকে বিয়ে করে। এটা মূর্তি পূজার, ঈশ্বরকে ছেড়ে দেওয়ার একটা পরিণাম, একটা ফল। প্রকৃতি বিরুদ্ধ পাপ দেখিছিলে, কোলাহল, সব লোক উপকারী প্রকৃতি, প্রাণের কলুষ, প্রকৃতি বিরুদ্ধ পাপ। বিবাহ বন্ধনে বিশৃঙ্খলতা, বিয়ে ভেঙে দেওয়া, ব্যভিচার, উচ্ছৃঙ্খল কথাচার, কোনো নিয়ম নেই, উচ্ছৃঙ্খল জীবন, অন্যামা দেবদেবীর মূর্তি পূজা, এই সমস্ত অমঙ্গলের সূচনা, কারণ ও পরিণাম। সেটা দেখি কত বছর পর্যন্ত এই অভিশাপ থাকবে, 4 পুরুষ পর্যন্ত থাকবে। বস্তু যারা মূর্তি পূজা করে তারা হয় হইচইপূর্ণ ভোজ সভায় মত্ত হয়, না হয় মিথ্যা দৈববাণী দেয়, না হয় অপকর্মাদের যোগ্য জীবন যাপন করে, না হয় সহজে শপথ ভঙ্গ করে। কেননা নিষ্প্রাণ বস্তুর উপরে ভরসা রাখায় তারা শপথ ভঙ্গ করার ফলে যে দণ্ডিত হবে তা কল্পনাও করে না। কিন্তু এই দিব্যিত অপরাধের জন্য ন্যায় বিচার তাদের নাগাল পাবে, কারণ মূর্তির প্রতি আসক্ত হওয়ায় তারা ঈশ্বর সম্বন্ধে ধারণা বিকৃত করল এবং পবিত্রতা অবজ্ঞা করে প্রজ্ঞা বা প্রবঞ্চনার সঙ্গে শপথ ভঙ্গ করল। কেননা যারা দিব্যি দেয়, তারা শপথ করে, তারা পরাক্রম নয়, কিন্তু পাপীদের প্রাপ্য যে শাস্তি তাই অসৎ মানুষের উপর অপরাধের পিছু পিছু নিত্যই চলে। দেখো এই অপরাধ তার পিছু পিছু নিত্যই চলে, ছেলে 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 তার ছেলে তার নিত্যই চলতে থাকে এই অপরাধে। আপনারা এদের গভীর অর্থ বুঝতে চাইলে দেখবে, আপনারা এদের অর্থ তো গভীরভাবে বুঝতে চাইলে আপনারা রোমীয় অধ্যায় 1:20 থেকে 34 পর্যন্ত একটু শুনবে বা পড়বে বাড়িতে। রোমীয় গ্রন্থ মানে সাধু পড়ে পত্র, রোমীয় কাছে সব পত্র। এখানে আমরা দেখতে পেলাম কত অমঙ্গল, কত কষ্ট নিত্যস্থায়ী হয়ে, নিত্যস্থায়ী। অনেক পরিবারের আর্থিক উন্নতি নেই, এমন টপে লাগানো গাছের মতো জীবনযাপন করে বেঁচে আছে, কিন্তু ভালো মতো ফলাশালী হতে পারছে না। বাস্তবিকই যারা অধর্মের মধ্যে সত্যকে প্রতিরোধ করে, ঈশ্বরের ক্রোধ স্বর্গ থেকে ওই মানুষদের অভক্তি
শক্তি ও অধর্মের উপরে প্রকাশিত হচ্ছে। কারণ ঈশ্বরের বিষয়ে যা জানা যেতে পারে তা তাদের কাছে প্রকাশ্য, যেহেতু ঈশ্বর নিজে তাদের কাছে তা প্রকাশ করেছেন। তার অদৃশ্য গুণ অর্থাৎ তার সনাতন পরাক্রম, ঈশ্বরত্ব জগতের সৃষ্টির লগ্ন থেকে বোধ শক্তির মধ্য দিয়ে তারা তার নানাবিধ সৃষ্টিকর্মের দৃষ্টিগোচর হচ্ছে। ফলে আত্মপ্রকাশ সমর্থনে বলার মতো তাদের কোনো মানুষের কিছু নেই। দেখেছিলি, ঈশ্বর তাকে জানিয়েছে সমস্ত মানুষদের ঈশ্বর জ্ঞান আছে, ঈশ্বর বিষয়ে জ্ঞান আছে, ঈশ্বর দিয়েছে। কিন্তু দেখবে, কারণ ঈশ্বরকে জেনেও তারা তাকে ঈশ্বর বলে গৌরব আরোপ করেননি, ধন্যবাদ জানায়নি। আমার দুটো কর্ম কাজ, ঈশ্বরকে গৌরব আরোপ করা, ধন্যবাদ জানায়, ঈশ্বরকে সম্মান করা, আরাধনা করা এবং ধন্যবাদ জানা। বরং তাদের ধ্যান ধারণা অসার হয়ে গেছে। প্রথম ফসল ধ্যান ধারণা শেষ হয়ে যাওয়া সার। তাদের অবোধ মন অন্ধকারময় হয়ে গেছে। মন অন্ধকার, মনের মধ্যে অন্ধকার। নিজের প্রজ্ঞাবান বলতে বলতে তারা মূর্খ হয়ে গেছে এবং অক্ষয়শীল ঈশ্বরের গৌরবকে ক্ষয়শীল মানুষের ও পাখিদের ও চতুষ্পদের ও সরীসৃপের সদৃশ্য গড়া প্রতিমূর্তির সঙ্গে বিনিময় করে। দেখো এগুলো পুজো চলছে কিনা দেখো। আমাদের বলে দিয়েছে এই পূজাগুলো কি যে অক্ষয়শীল মানুষের ঈশ্বরের ক্ষয়শীল মানুষের মূর্তি দেখবে, পাখির মূর্তি, চতুষ্পদ চার পায়ে দেখা জন্তুর মূর্তি, সরীসৃপ সাপের মূর্তি, সাদৃশ্য গড়া প্রতিমূর্তির বিনিময় করছে। এখন আপনারা এ কথা শ্রদ্ধা করবে, বিনিময় করছে। এই জন্য ঈশ্বর তাদের নিজেদের মনের নানা অভিলাষ অনুসারে এমন অসুচিতার হাতে তাদের ছেড়ে দিয়েছেন। অসুচিতা শুরু করে কখন? এই মূর্তি পূজার ফলে অসুচিতার জীবন শুরু হয়। তারা নিজেরাই নিজেদের দেহের অসম্মান ঘটায়, তারা দেহে টাটু করে, দেহ কাটাকাটি করে, দেহকে ভোগের বস্তু মনে করে, ভোগ করে, বেবিচার করে, অসম্মান ঘটায়। কারণ তারা ঈশ্বরের প্রত্যেক সত্যকে মিথ্যার সঙ্গে বিনিময় করেছে এবং সৃষ্ট বস্তুকে পূজা ও আরাধনা করেছে, সৃষ্টকর্তাকে নয়, যিনি যুগে যুগে ধন্য। আমিন। তাই ঈশ্বর জঘন্য রিপুর হাতে তাদের ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় পথন, জঘন্য রিপু। এর মানে কি জানো? জঘন্য রিপু মানে কি জানো? জঘন্য রিপুর হাতে ছেড়ে দিয়েছে। দেখবি অবস্থাটা কি? জঘন্য রিপু মানে ডিগ্রেডেড প্যাশন, ভালোবাসা নেই, কাম আসক্তি থাকবে। বুঝতে পারছিলে? ডিগ্রেডেড প্যাশন, বুঝতে পারছিলে? সন্তান উৎপন্ন করবে না, কিন্তু শারীরিক সম্পর্কগুলো দেখে মানুষ ডিগ্রেড করবে। এর মধ্যে আসে পর্নোগ্রাফি, ওই ধরনের আমোদ প্রমোদ, ডিগ্রেডেড প্যাশন। পশুদের সঙ্গে সম্পর্ক করা, পুরুষের সঙ্গে সম্পর্ক করা, নারীর সঙ্গে বিয়ে করা, এটাতে আসছে। জঘন্য রিপুর হাতে তাদের ছেড়ে দিয়েছেন। তাদের স্ত্রী লোকেরা প্রাকৃতিক যৌন সম্পর্ককে প্রকৃতি বিরুদ্ধ সম্পর্কের সঙ্গে বিনিময় করেছে। প্রথম ফসল দেখিয়েছে প্রাকৃতিক সম্পর্ক, পুরুষ নারী সম্পর্ক ছেড়ে দিয়ে প্রাকৃতিক বিরুদ্ধ পরস্পরকে সঙ্গে বিনিময় করেছে। তেমনিভাবে পুরুষেরাও প্রাকৃতিক নারী সম্পর্ক ত্যাগ করে একে অপরের কামনায় জ্বলে পড়েছে। পুরুষে তারা কুৎসিত কর্ম সাধন করেছে। দেখেছিলে এই ডিগ্রেডেশন? রিপুর জঘন্য রিপুর হাতে ডিগ্রেডেড প্যাশন। পুরুষের তারা কুৎসিত কর্ম সাধন করেছে, ফলে নিজেরাই নিজেদের প্রাণদের যোগ্য প্রতিফল পেয়েছে।
আর যেহেতু তারা নিজেদের জ্ঞান দ্বারা ঈশ্বরকে স্বীকার করতে সম্মত হয়নি, সেই জন্য ঈশ্বর ভ্রষ্ট মনের হাতে তাদের ছেড়ে দিয়ে। ভ্রষ্ট মন কি জানো? ভ্রষ্ট মনটা মানে কি? আনঅ্যাকসেপ্টেবল থটস। ভ্রষ্ট মন, আনঅ্যাকসেপ্টেবল থট। দেখো তাই করে ঈশ্বর ভ্রষ্ট মনের তাদের ছেড়ে দিয়েছেন, ফলে যা অনুচিত তারা তাই করে থাকে। তারা সব রকম অধর্ম, দুষ্টতা, লোলুপতা, শঠতায় পরিপূর্ণ, হিংসা, নরহত্যা, বিবাদ, ছলনা, অনিষ্ট কামনায় ভরা। তারা পরনিন্দুক, পরচর্চা প্রিয়, ঈশ্বরের শত্রু, উদ্ধত, অহংকারী, দাম্ভিক, অপকর্মে মেধাবী, পিতামাতার অবাধ্য, নির্বোধ, অবিশ্বস্ত, হৃদয়হীন, মমতাহীন। তারা ঈশ্বরের সে বিচার জন্যেই বটে, জানেই বটে, বা যা অনুসারে সারা যারা জীবন তেমন কাজ করে তারা মৃত্যুর যোগ্য হয়ে যায়। কিন্তু তবু তারা সেসব করতে থাকে। আর শুধু তা নয়, যারা সেসব করে তাদের সমর্থনও তারা করে। বুঝতে পারছিলি? জঘন্য রিপুর খাতে এবং ডিগ্রেডেড প্যাশন, এবং এমনই একটা ভ্রষ্ট মনের কাছে, ভ্রষ্ট মন, জঘন্য রিপুর কাছে, ভ্রষ্ট মনের কাছে। বুঝতে পারছিলি? এত কঠিন অবস্থায় তাদের চলে আসছে। ঈশ্বর তার জন্য তাদের জানিয়ে দিয়েছেন, দেখো তোমরা এই ধরনের মূর্তিগুলো করে কোনো লাভ উপকারিতা তোমাদের জীবনে আর হবে না। তোমরা সবুজ করতে পারবে না, উন্নতি করতে পারবে না, কারণ এই অভিশাপ এই বংশকে ধ্বংস করবে। প্রথমে দেখো ব্যক্তিকে ধ্বংস করে, দ্বিতীয় সে ব্যক্তির কুটুম্ব ধ্বংস করে, সে কুটুম্বটা গোত্র থেকে গোত্র ধ্বংস করে, এই গোত্র একটা জাতি থেকে জাতি ধ্বংস করবে, একটা বংশ আছে বংশ ধ্বংস করবে। বুঝতে পারছিলে? গোত্র, কুটুম্ব, জাতি, দেশ ধ্বংস করে যাবে। এই চার দিকে তার পরিণাম হবে, ব্যক্তি, কুটুম্ব, গোত্র এবং জাতি। উদাহরণ বললে যে কোনো একটা দেখো, একটা এখানে অনেক জাতিগুলো আছে। উদাহরণ বললে টুডু, ফাস্কি, সোরেন, সোনেন, কেরকেটা, কি অনেক জাতিগুলো আছে। তো কী বলে? হাসদা, ওই হেমব্রম, আর ওই একটা জাতি, একটা কুটুম্ব আছে। এই কুটুম্বের একটা গোত্র আছে, সেই গোত্রে একটা দেশ থাকবে, পুরা বিনাশে যেতে পারে। তার জন্য ঈশ্বর বলছে, দেখো তোমাদের কুটুম্ব, তোমাদের জাতি উন্নতি পাচ্ছে অথবা অপোন্নতি পাচ্ছে, চিরস্থায়ী আশ্রয় পাচ্ছে অথবা আশ্রয়ে বঞ্চিত হয়ে আস্তে আস্তে মরে যাচ্ছে কিনা। মনে রাখবেন, শয়তান যাদের ধরেছে তাদের বাঁচতে দেবে শয়তানের কাজ পূর্ণ হওয়া পর্যন্ত। একবার কাজ হলে ওদেরও শেষ করে দেবে। তাই ঈশ্বর এই দেবতাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, তাই তাদের জানিয়ে দিয়েছে। উদাহরণ বললে, ঈশ্বর আব্রাহামের বংশকে মিশর দেশে বসতি করতে দিল শুধু অল্পকালের জন্য। 7 বছর দুর্ভিক্ষ শেষ হলে 7 বছর সমৃদ্ধির পরে চলে আসবে। কিন্তু তারা থেকে গেল, 430 বছর থেকে গেল। ঈশ্বর বলেছেন, ঠিক আছে, আমাকে জাতি গড়ে তুলব। তারা সেই সময়ে বংশবৃদ্ধি করলো, অনেক ভালো জায়গায় ফল, ভালো খাবার। কিন্তু তারা আস্তে আস্তে কী করলেন যেন? ঈশ্বর তাদের কাছে দর্শন দেওয়া সত্ত্বেও এরা
মিশর দেশে মূর্তিকে পূজা করতে শুরু করলো। মিশর দেশে মূর্তিগুলোকে পূজা করতে শুরু করলো। সেই মূর্তিগুলো কোনো শক্তিশালী নেই, তা সত্ত্বেও এরা বলছে আমরা এই দেশে লোকদের সঙ্গে একসাথে থাকব, এদের দেবতাকে পূজা করব, ভগবানকেও ঈশ্বরকেও পূজা করব। হচ্ছে ইহুদিদের পরমেশ্বরকে পূজা করব, মিশরের দেবতাকেও পূজা করব। ঈশ্বর তখন বলেছেন, দেখো এই ধরনের আর চলা যাবে না। এসেকেল 20 অধ্যায়ে ঈশ্বর জানিয়েছে মিশর দেশে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলাম। 5 থেকে 20 অধ্যায়ে, চ্যাপ্টার 20 ভার্স 5 অনওয়ার্ডস, হাত উত্তোলন করে আমি তাদের বলেছিলাম আমি তোমাদের পরমেশ্বর প্রভু। সেই দিন আমি হাত উত্তোলন করে তাদের পক্ষে শপথ করে বলেছিলাম যে আমি তাদের মিশর দেশ থেকে বের করে আনবো এবং তাদেরই জন্য দেশ বেছে নেওয়া এমন এক দেশে চালনা করব যা দুধ ও মধু প্রবাহী দেশ, যা সর্বদেশের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ। আমি তাদের বলেছিলাম তোমরা যার উপরে তোমাদের চোখ নিবদ্ধ রেখেছ প্রত্যেকে নিজ নিজ চোখ থেকে সে ঘৃণ্য বস্তু দূর করো এবং মিশরের পুতুলগুলো দ্বারা নিজেদের অসুযোগ করো না। আমি তোমাদের পরমেশ্বর প্রভু। কিন্তু তারা আমার প্রতি বিদ্রোহী হলো, আমার কথায় শুনতে রাজি হলো না। যার উপরে চোখ নিবদ্ধ রেখেছিল তারা কেউই তার ঘৃণ্য বস্তুগুলো দূরে করলো না, মিশরে সেই পুতুলগুলোকে ছাড়লো না। দেখেছিলে স্পষ্টভাবে বলেছে কি হলো, এদের সুরক্ষা আর নেই, এরা ক্রতদাস হয়ে গেল, এদের পয়সা বিনা কাজ করতে বাধ্য হলো, এদের ছেলে বাচ্চা মেরে ফেলা হলো। এমনই অবস্থা পতিত হয়ে সখনে রাস্তা বেছে নিল। তো ঈশ্বর তাদের বাঁচিয়ে দেওয়ার জন্য প্রথমে ঈশ্বর প্রমাণ করছে মিশরে কোনো দেবতা নয়, তাদের কোনো ক্ষমতাও নেই। ঈশ্বরের কোনো দেবতা নেই, তাদের ক্ষমতাও নেই। তাই ঈশ্বর কী করলেন, এই দশটি দেবতাদের নিষ্প্রাণ, কোনো শক্তি নেই তা প্রমাণিত করার জন্য ঈশ্বর মিশর দেশে 10টি মহামারী পাঠালেন। প্রথম মহামারী হচ্ছে জল রক্তে পরিণত হয়। যাত্রাপুস্তক 7 অধ্যায় 14 থেকে 18 পর্যন্ত। এখানে এরা অর্থটাকে যেন বাইবেলে মিশর দেশে এই জল রক্তে পরিণত হওয়ার কারণ তারা এমন একটা দেবতায় বিশ্বাস করলো, সেই দেবতা নাইল নদীর দেবতা ছিল। এই দেবতার নাম হচ্ছে হ্যাপি, গড অফ নাইলস। এরা ভাবছিল এই দেবতা আমাদের বাঁচাবে। ঈশ্বর কী করলেন, ও নদীর জল পুরা রক্তময় করে দিল, দেবতা তোমার বাঁচাবে না বলে প্রমাণিত করলো। দ্বিতীয়, ঈশ্বর তাদের কাছে ব্যাঙ পাঠালেন। ব্যাঙ এর কারণটা কি না, মিশর দেশে আর একটা মূর্তির নাম হচ্ছে হেকেত মূর্তি। সেই মূর্তিকে যেন ও মূর্তি অনেক দেবে, আর্থিক না সন্তান সন্ধি ফার্টিলিটি হবে, বংশবৃদ্ধি হবে বলে এই ব্যাঙকে পূজা করলে বংশবৃদ্ধি। ব্যাঙের নাম হচ্ছে হেকেতকে পূজা করলে অনেক বাচ্চা পাবে, অনেক সম্পত্তি, অনেক পাবে বলে ঈশ্বর একই ব্যাঙ কোটি বানিয়ে পাঠালেন মিশরদের সব দিকে। রান্না করে, খাবার করে, বাথরুমে খাবার জলে ব্যাঙ সব দিকে। এরা যারা মূর্তি বলে পূজা করলো বাঁচাবে, এই নিচে তাদের বিরক্ত করে বাঁচাতে পারে না। তাই ঈশ্বর তাদের বলে দেখো তোমাদের আস্থা রাখা মূর্তি কোনো শক্তিশালী নয়। তারপরে ঈশ্বর তাদের আরেকটা মূর্তি, আরেকটা বানালো, মশা। ইংলিশে এটাকে লাইস বলে, নাট বলে, মস্কিটো বলে, 3টে নামে বলে এই ইনসেক্ট। এটাকে পাঠালো কারণ এরা বিশ্বাস করলো এমন একটা মূর্তি, সেই মূর্তি ওদের বাঁচাবে, সব কিছু কন্ট্রোল করবে, পৃথিবীর কন্ট্রোল থাকবে বলে এই মূর্তির নাম হচ্ছে গেব্ব মূর্তিকে পূজা করলো। কারণ এই মাটি তাদের দেবে, কিন্তু দেখলো এই মাটি উপরে উঠলে তা মস্কিটো হয়ে গেলো, গ্নাট অথবা লাইস হয়ে গেল। এই মস্কিটো, এই মশা কোনো তারা কন্ট্রোল করতে পারছে না। তাই
প্রমাণ করেছে এ গেব তোমাকে পরিত্রাণ করবে না। আবার ঈশ্বর তাদের বিরুদ্ধে কি পাঠালেন? হর্স ফ্লাই পাঠালেন। চতুর্থ হর্স ফ্লাই মানে হচ্ছে বাংলাতে বলছে দাস পাঠালেন। যাত্রা পুস্তকে অধ্যায় 8:16 থেকে লেখা আছে। 8:16 থেকে দেখবেন চতুর্থ আকারে দাস বলে, হর্স ফ্লাই। এর কারণটা কি জানো? মিশরীয়রা এমন একটা মূর্তিকে পূজা করতো, মূর্তির নাম হচ্ছে কেপ্রি। এই কেপ্রি মূর্তি তাদের সমস্ত মিশরদের রক্ষা করবে, কিন্তু এদের এই হর্স ফ্লাই এত বর্ধিত হলো যে তাদের কোনো মতো তাকে কন্ট্রোল করতে পারেনি। পুরা দেশ এই দাস নষ্ট করে দিল। তারপরে এরা পঞ্চম মূর্তি তারা কী করেছে না, তারা এমনই একটা মূর্তিকে বিশ্বাস করলো তাদের পশু ছাগল মুরগিগুলোকে ভালো করে দেবে। এই মূর্তির নাম হচ্ছে হাত্তর আপিস। এই হাত্তর আপিস মূর্তি, সেটা ওরা সেক্রেড অ্যানিম্যাল বলে ওকে পুজো করত। কিন্তু দেখলো এই লাইভস্টক পুরা মারা গেল, খেয়ে বাঁচতে পারে না। পশুপালের মৃত্যু হলো। পশুপালের দেবতা, তার নাম হচ্ছে পশুপালের দেবতা হচ্ছে হাতর ও আপিস। এরা ওদের বাচ্চাতে পারেনি সব। তারপরে তাদের শরীরে ষষ্ঠ আঘাতে ফোড়া হলো। কারণ কি? ওরা বিশ্বাস করতো এমন দেবতা, সে সেকমেথ নামে একটা দেবতা ছিল, সেটা তাদের স্বাস্থ্য দেবে, হিলিং করবে বলে বিশ্বাস করছিল। কিন্তু এবার দেখলো শরীরে ফোড়া হলে সকলের শরীরে কোনো দেবতাকে রক্ষা করতে পারলো না। আর সপ্তম হচ্ছে, এটা লেখা যায় যাত্রা বছর 9 অধ্যায়ে ওই ফোড়ার কথা 8 থেকে, এবং শিলাবৃষ্টির কথা 13 থেকে লেখা আছে। এখন শিলাবৃষ্টি হলো। শিলাবৃষ্টি হওয়ার কারণ এরা দুটো দেবতাকে বিশ্বাস করলো, সেটা পুরা আকাশ এবং আবহাওয়া নিয়ন্ত্রণ করছে এরা বিশ্বাস করলো। তার মূর্তির নাম হচ্ছে নুথ এবং সু। এই দুটো মূর্তিগুলো ওয়েদার, আবহাওয়া এবং আকাশ কন্ট্রোল করছে বলেছিল। কিন্তু দেখলো এখন শিলাবৃষ্টি হলো, এরা বাচ্চাদের পারেনি। লাস্টে এই শিলাবৃষ্টির পরে তাদের বিরুদ্ধে পাঠালেন এমন একটা পঙ্কুপাল পাঠানোর কারণটা কি জানো? এরা ওদের কৃষি, ওদের চাষ ব্যবসায়ের একটা দেবতা ছিল, তার নাম হচ্ছে ওসিরিস। এই ওসিরিস দেবতা তার বাচ্চা বলে চিন্তা করলো। তাই দেখলো এখন পঙ্কুপাল এসে সমস্ত কৃষি, সমস্ত জায়গায় সমস্ত গাছপালা খেয়ে নিল। মানে এই দেবতা তাদের বাচ্চা বেনে বলে প্রমাণিত করলো। আবার নবম হচ্ছে অন্ধকারের কারণটা কি জানো? তারা মানে দেবতাকে বিশ্বাস করে, দেবতা রা। এই রা জগতে পুরা আলো দিচ্ছে, পুরা তাদের রক্ষা করছে বলে বিশ্বাস করলো। দেখো ঈশ্বর অন্ধকার পাঠালো। এই রা যেমন সূর্যের মতো, সূর্যও অন্ধকার হয়ে গেল, রা পরাজিত হয়ে গেল, আলো দিতে আর পারে না। এবং দশম মহামারী হচ্ছে প্রথমজাত সন্তানকে মেরে ফেলা। প্রথমজাত ফার্স্টবর্ন, এটা হচ্ছে ফারাও নিজে বলেছিল আমি দেবতা, আমি বাঁচাবো। তার জন্য তাদের পরিষদরা উপদেশ করে দিল, ছেড়ে দাও না, ওদের ছেড়ে দাও না, না আমি বাঁচাবো। তাই ফারাও নিজে দেবতা মনে করেছিল। দশম প্লেগ তখন কি হলো? ঈশ্বর ফারাওর সন্তানকেও মেরে ফেলবে, যে ফারাও তোমাদের বাঁচাবে না। ফারাও গটা ডিভাইন হেইলো, ফারাও তোমাদের বাঁচাবে না। তাই তাদের জানিয়ে দিল, দেখো কোনো কিছুই তোমাদের বাঁচাতে পারবে না। কোনো দেবতা ক্ষমতাশালী নেই, ঈশ্বরের সামনে তাদের শক্তি নেই। দেবা শক্তি মাত্র ঈশ্বরের নিচে মাত্র আছে।
এখন মূর্তি পূজা করা ব্যক্তি জানে না যে তারা বিশ্বাস করছে যে মূর্তিগুলো তাদের বাঁচাবে, কিন্তু ওরা জানে না যে আশীর্বাদ একমাত্র ঈশ্বর দিচ্ছে, এই মূর্তিগুলো নয়। তাই বাইবেল বলছে মূর্তিগুলো নয়। তাই ঈশ্বরে মিশর দেশে 10টা মূর্তি পূজা করা, 10টা মূর্তিকে ক্ষমতাহীন, ক্ষমতা বঞ্চিত, ওরা শক্তি নেই বলে প্রমাণিত করে ইসরায়েলকে বলে, দেখো তোমরা যার উপর আস্থা রাখো, এই মূর্তিগুলোকে ছেড়ে দিতে বললাম, তোমরা ছেড়ে দাওনি, দেখো ওদের কোনো ক্ষমতা নেই। কেন তুমি এরপর নিষ্প্রাণ বস্তুর উপরে, শক্তিহীন বস্তুর উপরে আস্থা রাখছো কেন? তুমি দেখো না আমার মহামারী, আমার কাজ দেখো না। অন্ধকার সময় শুধু ইসরায়েল দেশে আলো ছিল, শিলাবৃষ্টির সময় ইসরায়েল দেশে মাত্র রোশন জায়গায় শিলাবৃষ্টি ছিল না। মহামারীর সময় ওই দেশ বাঁচিয়েছে। দেখো, এর জেনে রাখো আমি তোমাদের বাঁচাতে পারি, প্রমাণ করে তাদের বের করে দিয়ে বললেন, আমি তোমাদের ঈশ্বর ভগবান, আর অন্য দেবতা তোমাদের কাছে যেন না থাকে, আমার প্রতিপক্ষ যেন না থাকে। এই প্রতিপক্ষ থাকলে এর কারণে অনেক ব্যক্তিদের জীবনে পরম্পরাগত বিনাশ প্রবেশ করে, উন্নতি পেতে পারে না। কত পরিশ্রম করলেও উন্নতি পেলেও অনুভব করতে পারছে না। ঈশ্বর তার সম্বন্ধে বলেছে, আপনারা যদি সময় পেলে 2:28 পড়লে জানি, সেখানে কত বিনাশের কথা বলছে। কি ঈশ্বর আজ্ঞা পালন করে ব্যক্তিকে বলছেন, পশুপালে আশীর্বাদ করব, জমি আশীর্বাদ করব, তোমাদের সন্তান সন্ধি আশীর্বাদ করব, উন্নতি এত পাবে যে তুমি সকলকে ঋণ দিতে পারো, কারো কাছে ঋণ নিতে হবে না, তুই উপরে থাকবে নিচে নয়, এত প্রজ্ঞাময় বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হবে বলেছিল। কিন্তু উল্টা হলে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে বলেছিল। তাই ঈশ্বর প্রমাণ করে বলছেন, আজকে অনেক পরিবার তাদের পিতামাতার বংশ এই মূর্তি পূজা অথবা অন্ধবিশ্বাসে, এই তন্ত্রমন্ত্রের উপরে ভরসা রাখে। আমি গতকাল জিজ্ঞাসা করলাম, তখন তারা বলল, আমরা চাঁদা দিয়েছি, প্রসাদ খেয়েছি, আমরা মূর্তির কাছে আগে গেছিলাম, আগে জাদু শিখে গিয়েছিলাম, জাদুটনা করেছিলাম। প্রিয়জনেরা, এটা করা কাজে শেষ হয় না, এই পরিণাম থেকে যায়। তাই মুক্তি পেতে গেলে একটাই উপায় যিশু বলেছেন, খ্রিস্ট যিশুতে ধৌত করা, স্নাত হওয়া, যিশুতে পরিত্রাণ পাওয়া, বিশুদ্ধ হওয়া, ধার্মিক হওয়া। খ্রিস্ট যিশু দ্বারা মাত্র আপনি এটা কাটতে পারে। তার জন্য সাধু পিতর বলেছেন, তোমাদের বংশ পরম্পরা আগত পূর্বপুরুষ থেকে আসা অসার জীবনের অমঙ্গল থেকে, পাপ থেকে মুক্তি পেয়েছে, সোনারূপ দিয়ে মুক্তি পাবে না। নিষ্কলঙ্ক নির্দোষ মেষশাবক স্বরূপ স্বয়ং যীশুখ্রিস্টেরই মূল্যবান রক্ত মূল্যে মুক্তি পাবে। এমনই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। আপনারা নিজে একটা বংশ একটু লক্ষ্য করে দেখবেন, আপনাদের পরিবারে উন্নতি অথবা অবনতি, আপনার বংশে সন্তান সন্ধি জন্ম হয়ে সংখ্যা বাড়ছে না সংখ্যা কমে যায়, আপনারা এটাতে নির্ণয় করতে পারো আপনারা এই বিনাশের মধ্যে আছো কিনা। প্রিয়জন, আজকে মুক্তি হচ্ছে এই অভিশাপ থেকে মুক্তি। প্রথম পিতর অধ্যায় 1 আমি তোমাদের শোনাচ্ছি 18 থেকে, একথা জেনে যে তোমাদের সেই পিতৃ পরম্পরাগত অসার জীবন ধারণের হাত থেকে তোমরা রূপ বা সোনার মতো ক্ষয়শীল কিছু মূল্যে নয়, বরং নিষ্কলঙ্ক নিরাপদ নির্দোষ মেষশাবক স্বরূপ সেই খ্রিস্টেরই মূল্যবান রক্তমূল্যে মুক্ত হয়েছে। দেখো, খ্রিস্ট যিশু মূল্যবান রক্তমূল্যে মানে মৃত্যু দ্বারা মুক্তি পেয়েছে। এই অভিশাপ যিশু নিয়ে দিতে পারে আপনাকে, আপনার বংশকে যিশু বাচ্চাদের। আপনি কী করতে? যিশুর সঙ্গে কলম করে দাও, মানে যিশুকে বিশ্বাস করে যিশুর কথা মতো চলতে শুরু করো। আপনার জীবনে বাইবেল বলছে শাখা প্রশাখা মেলবে, ফল হবে। কিন্তু মনে রাখবেন, এই শত্রু সবসময় তোমার পাশে থাকবে, যেন তুমি কখনো ফিরত যাও পাপ করে, ফির পুরানো জীবনে চলে যাও। এই প্রেরণা সবসময় হামেশা সমাজ সঙ্গে থাকবে। তার জন্য কী করতে হবে? মাঝখানে আত্মসমীক্ষা করে দেখবে তুমি বিশ্বাসে আছো কি না। বিশ্বাসে আছো কি না, তো আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলবে। বিশ্বাস হারিয়ে ফেললে জীবনে সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই সমস্ত অমঙ্গল সূচনা, কারণ, পরিণাম সব কিছু এর মধ্য থেকে শুরু করে। আশীর্বাদ ফিরে পেতে গেলে ঈশ্বর বলছে আজ্ঞা দেবই, কিন্তু আজ্ঞাতে
উপরে আরেকটা আছে, তা যীশুখ্রিস্টের জীবন। সেটা আমরা পরে একটা ভিডিওতে শেখাবো যে যীশুখ্রিস্ট দ্বারা এই অনুগ্রহ ফেরত পেতে পারবে, তোমার বংশকে আবার আশীর্বাদে নিয়ে আসতে পারবে। কিন্তু তারা যদি আবার পাপ করলে তারা আবার অনুগ্রহতে বঞ্চিত হবে। অল্পকাল পুষ্পিত হলেও চিরস্থায়ী ফল ধরবে না। তাই আজকে প্রিয়জনরা একটাই জেনে রাখো, আমি তোমাদের জানাচ্ছি, যে কোনো পাপ, একটা হচ্ছে মূর্তি পূজার পাপটা আমি জানিয়েছিলাম আজকে, দ্বিতীয় হচ্ছে ব্যভিচারের পাপ। আপনারা জানি যাকবের বংশের মধ্যে 12 বংশের একজন ছিল, প্রথম জাত ছিল রুবেন, কিন্তু রুবেন আশীর্বাদ পায় না, প্রথম হতে পারিনি। কারণটা কি? রুবেন যখন পিতার পশরে প্রবেশ করে পিতার উপপত্নীর সঙ্গে পাপ করলো, ব্যভিচার করলো, তখন পিতা তা দেখতে পেয়ে মনের দুঃখ পেয়ে বলেছেন, ও রুবেন, তুমি প্রজন্তা জাত হলেও আশীর্বাদ তোমার প্রাধান্য থাকবে না, কারণ তোমার পিতার কক্ষে প্রবেশ করে আমাকে অপমান করেছিলে। লেখা আছে আদি পুস্তকে 35 অধ্যায়ে 21-22 বচনে, ঈশ্বর যাকব এর সন্তান রুবেন যাকবের উপপত্নী বিলহার সঙ্গে শুয়ে পাপ করেছেন। মিগদাল যখন আসলো তাই বিলহার পাপ করে তা দেখতে পেয়েছেন। তখন আশীর্বাদ সময় যখন আসে, মানে 49 অধ্যায়ে আদি পুস্তকে 49 আশীর্বাদের সময় যখন আসে, তখন রুবেনকে ডেকে এই কথা বলেন। দেখো 2 থেকে শুনবে, যাকবের সন্তানেরা একত্র হো, শোনো তোমার পিতা ইসরায়েলের কথা শোনো। রুবেন, তুমি আমার প্রথম চাঁদ, তুমি আমার প্রাণশক্তি, আমার পুরুষত্বের প্রথম ফল, তুমি মহিমায় প্রধান, শক্তিতে প্রধান, তুমি ফুটন্ত জলরাশির মতো, তোমার প্রাধান্য থাকবে না, কেননা তুমি তোমার পিতার বৎসর দখল করেছিলে, আমার মিলন সজ্জায় উঠে তা কলুষিত করেছিলে, তার জন্য প্রাধান্য থাকবে না। মনে রাখবেন 430 বছরের পরে যখন মসি তাদের আশীর্বাদ করছে, দ্বিতীয় বিবরণে মসির আশীর্বাদের সময়ে মসি রুবেনকে ডেকে বলেছে, তখন রুবেনের বংশ বিলুপ্ত হয়ে গেল। 6 পদে লেখা আছে 32 অধ্যায়ে, তেত্রিশ অধ্যায় 6 পদে মসি বলেছে রুবেন বেঁচে থাকুক, মানে হচ্ছে রুবেন মরে যেতে চেয়েছিল, কারণ এই পাপ বংশে ধরে মেরে ফেলতে চেয়েছিল। রুবেন বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক, যদিও তার লোক সংখ্যা অল্প। দেখেছিলে এই অভিশাপ? 400 বছর রুবেন মরে যাচ্ছে, তখন মসি ওটা পাল্টে বলছে, বেঁচে থাকো তুমি, আর মরবে না। তাই এই রুবেন যদি এই অভিশাপ বহন করে, কত রুবেন আমাদের মধ্যে রয়েছে এই অভিশাপ বহন করা। আজকে আমি রুবেনদের বলছি, বেঁচে থাকুক, তবে অভিশাপ আজকে পাল্টায় যেন বেঁচে থাকুক। আর দ্বিতীয় হচ্ছে সিমন এবং লেবি, এরা কি করলেন জানো? এরা দুজনে মিলে নরহত্যা করলেন। তখন বাবা যাকব বলেছেন, সিমন, তোমাদের এই ক্রোধ অভিশপ্ত হোক, তোমরা বিচ্যুত হবে, এই মাটিতে এদিক ওদিকে ছড়িয়ে পড়বে, কোনো গোত্রের মধ্যে ছড়িয়ে পড়বে, আর খুঁজে পাবে না, কারণ তোমার এই পাপ, এই হত্যার পাপ। দেখবে আমি তোমায় শোনাচ্ছি, আদি পুস্তক 49:5 পদে, সিমন ও লেবি 2 সহোদর, তাদের খড়গ দৌরাত্মের অস্ত্র, তাদের মন্ত্রণা সফায় যেন না ডোকে আমার প্রাণ। দেখেছিলে? আমার পবিত্রতা না ডোকে, তাদের আশ্বরে যেন যোগ না দেয় আমার হৃদয়, কেননা তাদের ক্রোধে তারা নরহত্যা করল, নিজেদের ইচ্ছার বশে বৃষের শিরা ছিন্ন করল। তাদের ক্রোধ অভিশপ্ত হোক,
কেননা তা প্রচণ্ড, তাদের খুব অভিশপ্ত হোক, কেননা তা নিষ্ঠুর। আমি তাদের যাকবের বিভক্ত করব। দেখো, যাকবের বিভক্ত করব, ইসরায়েলে তাদের বিক্ষিপ্ত করব। মানে যে একত্র হতে পারেনি। দেখো 430 বছরের পরে মশিকে আশীর্বাদ করে দেখো, রুবেন এই সিমিয়ন বংশ নেই। অর্থাৎ 33 দেখবে দিদি বিবরণে সিমনকে আশীর্বাদ দিই, কারণ সিমর বংশ সে সময় শেষ হয়ে গেছে। দেখেছিলে, মানে হচ্ছে নরকহত্যা। তা আপনি যখন গর্ভচিত্র করে বাচ্চাকে প্রসব বন্ধ করে ওদের জীবনকে প্রতিরোধ করে, তখন আপনি অজানা আপনার বংশকে এই পৃথিবীতে বিক্ষিপ্ত করে ও বিভক্ত করে ছড়িয়ে দিচ্ছে। তারপরে এরা একত্র করতেও থাকতেও আর পারছে না। আর কত কুটুম্ব আজকে এই পাপের ফলে, এই নরকহত্যার পাপের ফলে, এই নরকহত্যার পাপে বলে বিক্ষিপ্ত হয়েছে, বিভক্ত হয়েছে, বিনাশে চলে গেছে। দেখবেন দ্বিতীয় 33 অধ্যায়ে মোশে আশ্রয় করার সময়ে সিমিয়ন আর নেই, লেবি অল্প, কি লেবি, পুরোহিত লেবি মাত্র বেঁচে গেল, বাকি লেবি গোত্র নেই। পুরোহিত মাত্র, মানে 25 বছর থেকে 50 বছর বয়সে বেছে নেবা পুরুষ মাত্র, অল্পজন মাত্র। দেখবে বংশ কীরকম বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে বিভক্ত হয়ে যায়। তেমন দেখ আপনাদের মতো কত পরিবারে এই পাপের ফলে আপনি আজকে ছেলের জন্য মেয়ের জন্য পাত্র খুঁজছ, কিন্তু আপনি নিজেই জীবনকে নিষেধ করেছিলে। দেখবি এই অভিশাপ আপনার ঘরে প্রবেশ, আপনার ছেলেকে নেশা করে দিয়েছে, অথবা মানসিক রোগী, অথবা পড়াশোনা বন্ধ করে, অনেকটা তোমার ছেলে মেয়েদের জীবনে দেখতে পাবো। তখন দেখো অজানা এই হত্যার পাপের দণ্ড তারা বহন করতেও পারে। কিন্তু এ কথা শুনে মন ভেঙে পড়তে নেই। খ্রিস্ট যিশুতে আপনার আশীর্বাদ করতে পারে, আপনার দশা পাল্টাতে পারবে। কারণ যীশু খ্রিস্ট বলেছেন, এই অভিশাপ আমি বন্ধ করে দিচ্ছি। আজ ঈশ্বরের প্রতিনিধি রূপে আমি তোমাদের বলছি, তোমাদের এই নরকহত্যার পাবে, ওদের ব্যভিচারের পাবে, কোনো বাধা তোমাদের ছেলে মেয়েদের উপরে চলে আসে, সেই অভিশাপ আজকে খ্রিস্ট যিশুতে গালাতীয় 3:13-14 বাক্য অনুসারে কেটে দূর করে যিশুর নামে আশীর্বাদ করি। আসুন আমরা এই আরাধনার মধ্যে এই দুটো বিষয় নিয়ে আশীর্বাদ যাচনা করব। হাঁটুবাদ করি। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना काव्य की तरह मैं उड़ता ही जाऊंगा, तेरी महिमा कर कर के नया बल पाऊंगा। काव्य की तरह मैं उड़ता ही जाऊंगा, तेरी महिमा कर कर के नया बल पाऊंगा। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। मैं हूँ तेरी रचना, तुझ में ही बसता हूँ, तेरी अंगुली पकड़ करके तेरे संग चलता हूँ। मैं तेरी हूँ रचना, तुझ में ही बसता हूँ, तेरी उंगली पकड़ करके तेरे संग चलता हूँ। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। तेरे सीने से लगकर दुनिया भूल जाऊंगा, तेरी महिमा की नग में
मैं सदा ही गाऊंगा। तेरे सीने से लगकर दुनिया भूल जाऊंगा। तेरी महिमा की नगमे मैं सदा ही गाऊंगा। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। খ্রিস্ট যিশু আমাদের একটি আজ্ঞা একটি আশীর্বাদ প্রথমে দিয়েছিল এদেন বাগানে, কিন্তু তার লঙ্ঘন করে আমরা এদেন বাগানে বাইরে চলে যাই। তারপরে ঈশ্বর বলেছেন ফিরে আসার জন্য 10টি আজ্ঞা দে, সেটা তোমার জীবন পাবে। তার মধ্যে একটা আমরা দেখলাম, ঈশ্বরের বিরুদ্ধে কোনো পুজো করতে নেই। ঈশ্বর এক অদ্বিতীয়, তার নাম হচ্ছে এল শাদাই, সর্বশক্তিমান, সর্বোচ্চ প্রভু, সর্বাধিপতি ঈশ্বর। এল শব্দতে তাকে ডাকা হয়। তার যীশুখ্রিস্ট ক্রুশে এল ই বলে ঈশ্বরকে ডাকলেন। তাই আমরা প্রার্থনা করি খ্রিস্ট যিশুর আরাধ্য নামে, তার যন্ত্রণা ভোগের গুণে তোমাদের এই আজ্ঞা লঙ্ঘনের সমস্ত পাপ থেকে তুমিও তোর বংশ মুক্ত হো। যদি আজ অব্দি বসতে পারে না, তুমি বসে আলাদা করবে কি আইডিয়া, কি শিক্ষা, কি পাপ তোমাকে বাধা দিয়ে থাকে যেন তুমি উঠতে পারছে না, আমি উঠতে পারছি না, কখনো আমরা জানতে পারবো না। একজন ফাদার আমাকে বলল, সে অত বাণী প্রচার করে কিন্তু ভালো হতে পারছিল না, উন্নতি হতে পারছিল না। তখন ঈশ্বর তাকে একবার বলেছিল, একটা তুমি যে বই খাতাগুলো পড়ছো সে তো ঈশ্বরের বিরুদ্ধে বই খাতাগুলো ওটা বের করে দাও। ফাদার অনেক ঈশ্বরের বিরুদ্ধে অনেক বই খাতাগুলো সাহিত্য রূপে পড়তে শুরু করলো। সেটা বের করে দেওয়ার পরে তার এত আশীর্বাদ হয়ে গেল যে সব জায়গাতে তাকে ডাকছে বাণী প্রচারের জন্য। কি জানি সে এক একজন একটা পরিকল্পনা আছে। আমাদের বাধা দেওয়া ওটা আইডিয়া হতে পারে না, একটা পাপ হতে পারে। আমাদের বাধা দেওয়া কয়েকটা খারাপ অভ্যাস অথবা কোনো আঘাত এখন সুস্থ হয়নি, সেটা যীশুখ্রিস্ট নামে আজ মুক্ত করতে, আপনাকে জ্ঞাত করতে, আপনাকে প্রকাশে জানাতে প্রার্থনা করি। আপনি যেন জেনে তা ছেড়ে উন্নতি পেতে পারে। আমাকে আশীর্বাদ করে প্রভু, যেন আমি তোমার বাণী বিশ্বস্ত প্রচার করতে যেন পারি, সমস্ত বন্ধন থেকে তোমার ছেলেমেয়েদের মুক্তি পেতে পারে, উন্নতি পেতে পারে। আমি আশীর্বাদ করি যিশুকে আরাধ্য নামে। পবিত্র ক্রুশে বিস্ত যিশু আমাদের সমস্ত পাপ তুলে বহন করেছেন, দণ্ড মুক্ত করেছেন। রোমিও 8:1 অনুসারে দণ্ড মোচন দিয়েছে। এবং প্রথম পিতর 1:17-18-19 পিতৃ পরম্পরা অভিশাপ মুক্তি দিয়েছে মেষাবকের রক্ত। গালাতীয় 3:13-14 ক্রুশে বিদ্ধ হওয়া যিশু গাছ থেকে আসা নিয়ম লঙ্ঘনে অভিশাপ মুক্ত করেছেন। সেই বাণীতে আমিও তুমি মুক্ত হো। যিশু আরাধ্য নামে উন্নতি প্রথম স্থানে পেতে পারে, উপরে উঠতে পারে, প্রথম হতে যেন পারে। এই আশীর্বাদ বর্ষণ করে যন্ত্রণা সহ্য করতে হলেও বিশ্বস্ত থাকতে কৃপা ঈশ্বর দান করে। আমিন। পবিত্র সাক্রামেন্ট গ্রহণ করতে হাঁটু পাত করি। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে ঊর্ধ্বে তুলে রাখবেন। আমাদের সর্বশক্তি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনার মঙ্গল করুন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। हे परम पवित्र ईश्वरीय संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। मसीह में जीना प्यारो, मसीह में मरना, मसीह में सब कुछ करना है। मसीह में जीना प्यारो, मसीह में मरना, मसीह में सब कुछ करना है। पहाड़ पर्वत प्रभु ने बनाया, प्रभु की महिमा हो।